जो तनख्वाह है, सैलरी जो है वही उसको मिलता है। और पहले ऐसे बहुत दिन लग जाता था कि उनका पेंशन, उनका जो पेमेंट से गवर्नमेंट से वो मिलने के लिए। लेकिन मैं आज एक अनाउंसमेंट करता हूँ कि मेरे ऑफिशियल स्टाफ जयदीप शाह और नावेल हुसैन लश्कर ने इतना सुंदर तरीके से निरुपम राजकुमार सर का जीपीएफ का जो पेमेंट था, जीपीएफ का जो पेमेंट था वो परसों ही उन लोगों ने मतलब गुवाहाटी से वो आ गया और आज ही मैंने सिग्नेचर करके उसको मैं ट्रेजरी में भेज दिया। कल ही उसको ये इसका पेमेंट उसको मिल जाए। और उसका जो लीव एनकेसमेंट है वो अगले 2 तारीख को मिल जाए। और उनका जो फाइनल पेंशन है वो अगले 3 महीने में मिल जाए। ठीक है, तो हम अभी निरुपम सर से उनका बात सुनेंगे। चुपचाप है, एकदम चुप, पूरा साइलेंस, पूरा साइलेंस। ठीक है, अभी हम निरुपम राजकुमार सर से हम अनुरोध करते हैं कि वो इस दिन में वो हम सबको उनका मन के बात बोले। माननीय सभापति हमारे प्रिय दादा कल्याण चक्रवर्ती महाशय, हमारे विद्यालय अध्यक्ष सम्मजित चक्रवर्ती महाशय, हमारे सहकर्मी शिक्षक शिक्षित भाई बोनेरा, हमारे स्नेहल छात्र छात्रीबृंद, आज আমি দৈহিক বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আপনারা বিদায় দিচ্ছেন, সরকারি নিয়মে আমাকে বিদায় দিচ্ছেন, ছেড়ে দিচ্ছেন, কিন্তু আমার দেহটা যাচ্ছে, যা দেখা যাচ্ছে তা যাচ্ছে, কিন্তু যে অদৃশ্য আত্মা সেটা কিন্তু এই স্কুল ছেড়ে সহজে যেতে পারবে না। অনেক দিন থাকবে, কতদিন থাকবে সেটা আমি বলতে পারি না। আমি এই বিদ্যালয়ে 1989 খ্রিস্টাব্দ নভেম্বরের 30 তারিখে জয়েন করেছি, প্রথম চাকরি। আর আজ সেই শেষ দিন এসে গেছে, 60 বছর হয়ে গেছে, আমাকে তো যেতেই হবে। এই বিদ্যালয় সম্বন্ধে অনেক কিছু মনে আসে। এই বিদ্যালয়ের কোয়ার্টারে আমি ছিলাম, সেটা তখন ভূতের ঘর, সাপের ঘর, চামচিকার ঘর এইরকম পরিচিত। আমাদের পিছন দিকের যে কোয়ার্টার, সেই কোয়ার্টারে আমি কয়েক বছর ছিলাম। সেই কোয়ার্টারে থাকতে আমি আমার বিশ্ব শান্তির কবিতার বই লিখেছি। এটা একটা আমার কাছে একটা ইতিহাস। সেই কবিতাগুলো রাষ্ট্রপতির কাছে পর্যন্ত গিয়ে পৌঁছতো এবং রাষ্ট্রপতির কাছ থেকে মেসেজ আসতো। আমাদের প্রিন্সিপাল অচিন্ত দা আমাকে গিয়ে বলতেন, নিরুপম রাজকুমার, রাষ্ট্রপতি ভবন থেকে তোমার চিঠি এসেছে। এইভাবে মানে কয়েকবার এইরকম এসেছিল। যাই হোক, এইগুলো স্মরণীয় ঘটনা। এই স্কুলে আমার অনেক কিছু হয়ে গেছে। এত বছর এখানে সেই কোয়ার্টার, যেখানে জনমানব শীর্ণ ভূতের ঘরের মতোই, সেখানে বসে বসে কবিতা লিখতাম। যাই হোক, এই যে আমার সহকর্মী বৃন্দ, তাদের সঙ্গে যে সম্পর্ক, সেটা কিন্তু একটা নিষ্কাম সম্পর্ক, নিষ্কাম প্রেম ভালোবাসার সম্পর্ক। এবং আমাদের আপন ভাই বোনের মধ্যে সেরকম প্রেম থাকে না,
কারণ স্বার্থটার্থ অনেক কিছু ঢুকে যায়, সম্পর্কটা কিছু নষ্ট হয়ে যায়, এত গভীর সম্পর্ক হয় না। আর সমস্ত দিন আমাদের কর্মক্ষেত্রে অতিবাহিত করতে হয়, ঘরে তো আমরা বেশি থাকতেই পারি না। যেখানে বেশি থাকি সেখানে সম্পর্ক ঘনিষ্ঠ হয়। যত ঝগড়াঝাটি হোক না কেন আমাদের সেই প্রেমের সম্পর্ক কোনো সময় নরম হয়। যদি ঝগড়াঝাটি হয় তাহলে প্রেমটা আরো গাঢ় হয়। এইরকম সম্পর্ক, সেই সম্পর্ক ছেড়ে আজকে আমাকে যেতে হচ্ছে। আমি ভাবতে পারছি না এই সম্পর্ক থেকে, আজ পর্যন্ত তো এখানেই আছি, এখন পর্যন্ত বুঝতে পারছি না যখন ছেড়ে যাব তখন কি হবে। আর ছাত্রছাত্রী আমার ছেলে মেয়ের মতো, ছেলেকে তো আমি সবসময় সঙ্গে পাই না, কিন্তু স্কুলে এসে সারা দিন আমি আমার ছেলে মেয়েদেরকে পাচ্ছি। আমার ছেলে তো তার কাজ আছে বলে কোথায় কোথায় যায়, কখন আসে ঠিক নাই, তাকে কাছে পাই না। সে তার কাজ নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু আমার ছাত্রছাত্রীরা তো আমাদের জন্যই আসে, আমাদের কাছ থেকে জ্ঞান লাভ করার জন্য আসে। ওরা তো আমাদের কাছ থেকে দূরে সরতেই পারে না, মানে অনেক জোর করে সরাতে চাই, তবু ওরা কাছেই থাকে। এইরকম ছাত্রছাত্রী, এদের প্রতি যে প্রেম ভালোবাসা সেটা সাংঘাতিক। এটা মানে কত দুঃখ হয়, মানে প্রতি বছর এক একটা ব্যাচ যখন স্কুলটা ছেড়ে চলে যায়, মর্মান্তিক দুঃখ আমাদের প্রতি বছর ভুগতে হচ্ছে। এইভাবে কত বিরহ বেদনা সহ্য করতে হচ্ছে আমাদের, তা আমরাই জানি, যারা শিক্ষকরা জানে। যারা ছাত্রছাত্রীদেরকে এতদিন পড়াচ্ছে যখন শেষ করে চলে যায় অনেক দুঃখ হয়। যাই হোক, সবার কাছ থেকে আজকে তো বিদায় তো নিতে হচ্ছে, কিন্তু সবার সঙ্গে প্রেম ভালোবাসা চিরদিন থাকবে। চাকরি যেতে পারে, শরীর চলে যেতে পারে, কিন্তু প্রেম ভালোবাসা কোনোদিন সরে যায় না। এটা চিরদিন থাকে, জন্ম জন্মান্তর পর্যন্ত থাকে, অনেক কোটি কোটি জন্ম পর্যন্ত এই সম্পর্ক থাকতে পারে। হয়তো পরের জন্মে গিয়ে আবার দেখা হতে পারে আপনাদের সবার সঙ্গে। ছাত্রছাত্রীদের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ থাকবে। আমাদের এই উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ঐতিহ্যবাহী একটা বিদ্যালয়। তোমরা কথা বলছো কিন্তু আমার কথা ভালো লাগছে না। যদি ভালো লাগে তাহলে চুপ করে মুখ বন্ধ করে বসে থাকো। আর এখন তোমাদের আশীর্বাদ দেওয়ার সময় হয়ে গেছে। তোমরা যদি মুখ খুলো আশীর্বাদ কিন্তু আর ঢুকবে না, মুখের মানে আশীর্বাদ তোমাদের লাগবে না, তোমরা আমার কথা যদি না শুনো। হ্যাঁ, এখন আসি, এত দিনের সাধনা, এই যে শিক্ষকতা একটা বিরাট সাধনা, কিন্তু এই সাধনা ভগবান সন্তুষ্ট হয়। ভগবান, শিক্ষক হচ্ছে ভগবানের একটা প্রতিনিধি, ভগবানের একটা রূপ। গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করে ভক্তগণে। এরকম গুরুদেব, ভগবান গুরুদেবের রূপে এই শিক্ষকের রূপে এসে জ্ঞান দান করে। জ্ঞান ভগবানের কাছ থেকে আসে, সেটা পৌঁছে দেয় কে? শিক্ষকরা। সুতরাং ভগবানের প্রতিনিধি হয়ে আমি আজকে সবাইকে আশীর্বাদ করছি। আমার প্রিয় ছাত্রছাত্রীদের, তোমাদের যাতে পড়াশোনায় মনোযোগ হয়, আর তোমাদের যাতে মনে দৃঢ় প্রতিজ্ঞা জাগে ভালো রেজাল্ট করার, স্কুলের সুনাম বাড়িয়ে তোলার, স্কুলটার যাতে সুনাম বর্ধিত হয়, সেই জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তোমাদের স্কুলের কর্তৃপক্ষ, প্রিন্সিপাল স্যার যেরকম নির্দেশ দেন, সেই রকম শিক্ষকরা যেরকম নির্দেশ দেয় সেই রকম তোমরা পড়াশোনা করবে। গুণোৎসব আসছে, গুণোৎসবে যাতে ভালো রেজাল্ট হয়, মানে প্রত্যেকটা বইয়ের লাইনে লাইনে পড়তে হবে, পড়ে প্রশ্ন বের করতে হবে, এই ধরনের পড়াশোনা করতে হবে। থরো নলেজ, প্রত্যেকটা পাঠের পুরো থরো নলেজ তোমরা গ্রহণ করবাই, আর ভালো রেজাল্ট করে স্কুলের সুনাম বর্ধিত করবাই। আমার আশীর্বাদ সব সময় থাকে। আমি চলে গেলেও কিন্তু আশীর্বাদ দিতে কিন্তু আমি পিছপা হব না। আমার স্কুলের, আমার এই প্রিয়তম স্কুল, এটা আমার প্রিয়তম স্কুল। জীবনের একটা স্কুলই পেয়েছি, এই স্কুলে সমস্ত জীবন অতিবাহিত করেছি। এইটা আমার ভজন সাধনের ক্ষেত্র, কারণ আমি প্রত্যেকটা কর্মকে আমার ভজনের একটা অঙ্গ হিসাবে মনে করি। এই যে ছাত্রছাত্রী পড়ানো, জ্ঞান দান করা, এটা বিরাট একটা ভজনের অঙ্গ। তাই আমি মন দিয়ে পড়াশোনা মানে শিক্ষা দান করি, কারণ সেটা ভগবানের একটা সেবা। সেটাতে যদি আমি মানে শিথিলতা রাখি, মন দিয়ে যদি না পড়াই, তাহলে ভগবানের কাছ থেকে আমাকে কাছে গিয়ে জবাবদিহি করতে হবে। যদি আমি ছাত্রছাত্রীরা ভালো মতো না পড়াই, তা ভগবান আমাকে কি পড়িয়েছ, ঠকাঠকি করেছ নাকি?
এই রকম প্রশ্নের জবাব দিতে হয়। সুতরাং যতদূর সম্ভব আমি জ্ঞান দেওয়ার চেষ্টা করেছি, কোনো সময় নষ্ট না করে, ছাত্ররা যাতে কোনো সময় নষ্ট না হয় সেই দিকে আমি অনেক খেয়াল রাখি, যাতে আমার ভগবানও সন্তুষ্ট হয় এবং ছাত্রদেরও মঙ্গল হয়। আর বিশেষ কিছু বলছি না, তোমাদের কাছে এই রিকোয়েস্ট রইল আমার স্কুলের জন্য সুনাম বর্ধিত হয়, স্কুলটা সমস্ত জগতে যেন উজ্জ্বল হয়ে ওঠে, সব থেকে উজ্জ্বল হয়ে ওঠে। আমাদের ছাত্র ছাত্রীরা এই রকম গুণী ছাত্র আগেও ছিল, এখনো যাতে হয় এবং ভবিষ্যতেও যাতে হয়, এই রকম তোমাদের কাছে অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করি। আমার সহকর্মীবৃন্দ সবাইকে ভালোবাসা প্রেম নিবেদন করছি, ছাত্র ছাত্রীদেরকে ভালোবাসা এবং আশীর্বাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমরা